ওইটারে কি কয় ওই যে নাতি হইলো সারা খেলে বল দিয়ে আসে না তাই সারা খেলতে খেলতে ওই সারা বেখালাইছে আইরা এরপরে অনেক খেলবো কি দিয়া ছোট ছোট পোলা পান ঠাস করে না মনে পড়ছে আরে আমার দাদার না একটা পঞ্জিকা আছে সারা পঞ্জিকা ওই এই পাল্লাতে ওই পাল্লায় একটা করে সারা প্রত্যেক দিন রাখে কেউ যদি জিগায় আজকে কয় তারিখ কয় রাখো গণ্য দেহি ওই যেটার মধ্যে রাখে সেটার মধ্যে আড্ডা দেখে কয়টা সারা যে কয়টা সারা হয় অত তারিখ মনে করেন 14টা 14 তারিখ 15টা 15 তারিখ তো ওই স্যামরাই করছে কি ওই এই সারাও নিছে হেডিও নিছে নিয়া খেললে আবার এত জিতছে ওখানে মনে পড়ছে আরে দাদার তো ওনে রাখতে হইব এইটার মধ্যে কতটি থুয়াইছে ওটার মধ্যে কতটি থুয়াইছে তো এক বেড়া আইছে মাতবর সাহেব আজকে কয় তারিখ একটু কোন তো আদা তারিখের কোনো অভাব না মানে মাতবরে কয় এত তারিখ করতে আসলো হ্যাঁ যে কি করবো তারিখ তো মনে করেন এত হয় না 3 খাপলা হতে হালাইছে হালাইয়া এরপরে দেখে যে 42টা হ্যাঁ আসে বেটারা কয় কি আজকে 42 তারিখ তো এই মাতবর সাহেব মাস হইল 30 আপনি কোন 42 কয় এত মুসরাইও না এরপরে 3 খাপলা হালাইছি বিষয়টা হয়েছে কি বাবা কেউ রাগ করেন না এই একজন পীরের দরবারে শিষ্যের কোনো অভাব নাই কিন্তু ভক্ত মিলা হইল ভার অভাব নাই শিষ্যের ওই যে জুনায়েদ বাগদাদি জঙ্গলের মধ্যে 250-300 ভক্ত নিয়ে ইবাদত বন্দেগী করে একজনে জান খুললা বাবারে দিয়ালায় জুনায়েদ বাগদাদি মনে মনে গয়া মারে তো ভক্ত একটু পরীক্ষা করি তো গ্যাস হইল আগের দিনে কিন্তু ওই যে পিতল তামা কাঁসার বদনা ছিল এখন হইল প্লাস্টিকের বদনা বাইরেছে আর স্যানিটেশন ব্যবস্থা মানে এই যে মানুষ পায়খানা প্রস্রাব করে এত সুন্দর ছিল না স্বাধীনতার আগে বা স্বাধীনতার পরও আপনারা ময়মুরব্বী যারা কইতারবেন ওই গাছের ডালার মধ্যে একটা বাঁশ দিয়া নাড়াতোড়া দিয়া বেড়া দিত ওর মধ্যে গিয়া মানুষ বইতো হ্যাঁ পিতলের বদনা লইয়া আর ঘন ঘন খালি কাশতো যদি কেউ ভিতরে ঢুকিয়া যায় কারণ এটা দরজা জানালা নাই তো ব্যাকি দরজার ব্যাকি জানালা আবার বাইরে থেকে কেউ গেলেও খালি কাশতো ভিতরে থেকে আবার আওয়াজ দিত কেউ থাকলে 2-3 বার কাশার পর আওয়াজ না দিলে বুঝতো ভিতরে কেউ নাই তো এই জুনায়েদ বাগদাদি ওই রকম একটা পায়খানার মধ্যে গেছে হাতের থেকে বদনা গেছে নিচে পইরা পড়ছে তো পড়ছে কই একেরে মালের মধ্যে আরে এখন এরম করতেছেন সারা পৃথিবীতে এই যে এত সম্পদ সব সম্পদ আমরা খাইয়া এটা বানাইয়া ছেড়ে দিলাম ঠিক ঠিক কি পোলার চাল ঘি মাংস চাল ওই যে ডাল আদা লবণ তেজপাতা সব ভালো খালি আমার সংস্পর্শে আইলো এগুলি খারাপ হয়ে গেল কত বড় খারাপ আমি কি কথা হাসান আমিসা তাইলে সারা জগতের সবচেয়ে খারাপ হইল মানুষ সবচেয়ে খারাপ মানুষ আবার যারা মহামানুষ তারা না কিন্তু
আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পায়খানা প্রসাব করলে সাহাবীরা খুঁজে পাইতো না কেন? একদিন এক সাহাবী কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি পায়খানা করলেন, প্রসাব করলেন, এই এত 1.5-2 বছর ধরে চেষ্টা করতেছি একটু সংগ্রহ করার জন্য, গিয়া পাই না কেন? আমার নবী কয়, আমি পাক, পায়খানা পাক, প্রসাবও পাক। এই পাক পায়খানা প্রসাব কেউ দেখার আগেই মাটিতে ভক্তি করে খাইয়া লয়, তুমি পাইবা কই? তাইলে যার দেহ পাক তার কিন্তু সবই পাক। নবী ঘুম থেকে উঠা সকালবেলা একটা পাত্রের মধ্যে কি জানি খোঁজে। বিবি কয়, স্বামী কি খোঁজেন? কয়, গভীর রাইতে প্রসব করে এটা পাত্রের মধ্যে রাখছিলাম, ওইটা ফালাই দিমু। বিবি কয়, ইয়া রাসূলুল্লাহ, আমারে মাফ করেন। কয়, কেন? কয়, আমার রাতের বেলা যখন পানির পিপাসা লাগলো, আমি খুঁজতে খুঁজতে পাত্রের মধ্যে পানি পাইলাম, দেখলাম মেশকাম্বরের ঘ্রাণ বাহির হয়। আমি মনে করলাম জান্নাত থেকে আল্লাহ আপনারা এই পানি দিয়ে গেছে, ওই পানি আপনি খাইয়া থুইয়া দিছেন, আমি খাইয়া লেছি। আমার নবী কয়, বিবি, তোমার এই দেহটা পবিত্র থেকে পবিত্র হয়ে গেছে আমার এই প্রসাবটুকু খাওয়ার জন্য। আর আমরা যে জায়গার মধ্যে প্রসাব করি ওই এলাকা দুব্বা সুদ্ধা জ্বললা। তাহলে যারা মহামানুষ, আমি কিন্তু তাদের কথা বলছি না। জুনায়েদ বাগদাদি ওই পায়খানার মধ্যে গেছে, হাতের মধ্যে যে কাঁসার বদনা ওইটা গেছে গা পইরা, আইয়া কয়, বাবা বদনাটা তো পইরা গেলে একটু উড়াই আন। সব আইছে, বাবাই বদনা হালাইছে, কই উড়াই হেলামু? বাবাই বদনা হালাইছে, কই হালাইছে? উড়াই দিয়ে দেবো। এখন কয়, পড়ছে তো এই মালের মধ্যে। কোন কোন ভক্ত কয়, দরকার হলে পীর বদলে এলাম, কিন্তু ওখানে নামার পারুম না। দেখ পাগলা গিয়া কয়, বাবা কিছে? কয় যে একটা দৌড় দিয়া গিয়া ওই ময়লার মধ্যে থেকে বদনা উড়াইয়া গোস্বাময় যা পয় পরিষ্কার করিয়া পানি পুনি দিয়া নিজেও পরিষ্কার হইয়া কয়, নেন বাবা। জুনায়েদ বাগদাদি কয়, বাবা রে, আমি যদি ইশারা করতাম বদনা আমার হাতে আসতো। আমি পরীক্ষা করে দেখলাম আমার 250-300 ভক্ত, এর মধ্যে টিকে কয়জন? খালি তুই টিকলি, খালি তুই টিকলি। আর ব্যাগ গিলি আমারে বদলে হেলাইতে চায়। কি এই পাগলার নাম কি? এই পাগলার নাম হলো ইব্রাহিম পাগল। এই পাগলার একটা ছেলে হয়েছিল, নাম ছিল তার ইব্রাহিম আহদাম। হ্যাঁ, বলকের বাদশা ছিল আহদাম, আর বাবার নাম ছিল ইব্রাহিম। এই দুইজনের নাম মিলে তার নাম রাখছিল ইব্রাহিম আহদাম। তাই বাবারে, শিষ্যের কোনো অভাব নাই, তবে ভক্তের অনেক অভাব আছে। তাই আজকে আমি শিষ্য পাইছি, ভক্ত পাই শিষ্য পেয়ে গেছি, বুঝা লিছে। হ্যাঁ, ভক্ত আমি পাই নাই। যাক বাবা, তো আমাদের নানান এলাকার পীর মাশায়েখগণ আমাদের মধ্যে উপস্থিত আছেন, বিভিন্ন দরবারের এই শিষ্য ভক্তরা উপস্থিত আছেন। আসলে আমরা মুর্শিদের ভজন কিভাবে করতে হয় এটা অনেকে জানি না বাবা, অনেকে জানি না আসলেই। যদিও কিছু কিছু কথা আছে যেগুলো বললে একটু আনন্দ পান, কিন্তু তার মধ্যে খেয়াল করে দেখবেন যে এর থেকে অনেক কিছু শেখার আছে, এর থেকে অনেক কিছু শেখার আছে। অনেক ভক্ত পীরের দরবারে ঘুরে আর কয়, বাবা আমারে খেলাফত দেয় না কেন? আছে না নাই? বহুত ভক্ত আছে, বাবা আমারে খেলাফত দেয় না কেন? আমার পরে আইয়া খেলাফত লয়ে গেল, আমারে দেয় না। অনেক খেলাফত তো চাইয়া নেওয়ার জিনিসও না, এরপরে কি করে? মানুষ দিয়া চাওয়ায়। ঠিক না বে? ঠিক, অন্য মানুষ দিয়া চাওয়ায়, বুঝলেন নি? দেখেন
এই মদিনার আমিরুল মুমিনিন তখন হযরত ওসমান গনি। আবু বকর গেছে, ওমর গেছে, এখন হইল ওসমান গনি। আব্দুল্লাহ সাবা নামে এক ব্যক্তি 3000 সৈন্য জোগাড় করে, আব্দুল্লাহ সাবা নামে এক ব্যক্তি 3000 সৈন্য জোগাড় করে, তার মধ্যে অনেকেই ছিল রসুলের হাতে হাত দেওয়া বায়াত এবং রসুলের সাহাবী। আক্রমণ করলো মদিনা। ওসমান গনিরে বাড়ির মধ্যে আবদ্ধ করে রাখলো 39 দিন। এই 39 দিনের মধ্যে মানে এমন একটা অবস্থা হইল, সেই অবস্থা দেখে হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু একটা চিঠি লিখলেন, কারণ ভিতরে যাওয়া যায় না ওই 3000 সৈনিকের জন্য। এক দরজার এক পাশে ইমাম হাসান তরবারি নিয়ে দাঁড়াইলেন ভিতরে, আরেক পাশে ইমাম হোসেন তরবারি নিয়ে দাঁড়াইলেন যে আমার খালু আমিরুল মুমিনিন আরব জাহানের বাদশাহ, তার উপরে যদি আক্রমণ হয়, যে করতে আসবে তারে 2টা টুকরা করে ফেলাম, বুঝলেন? এই অবস্থা। তখন হযরত আলী একটা চিঠি লিখলো, আপনি যদি একবার অনুমতি দেন তাহলে এই 3000 সৈনিক আমি একাই মাটিতে মিশিয়ে দিতে পারি। আপনি অনুমতি দেন না কেন? 39 দিন হয়ে গেল, ইমাম আরে ওসমান গনির ঘরে এক ফোঁটা পানি নাই। তার বিবি পাশের বাড়িতে গিয়া পানি আনতে গেছিল, ওই সৈনিকেরা দেয় নাই, তখন জিব্বাটারে ভিজাইয়া তারপরে আইনা ওসমান গনিরে কইছিল, আপনি আমার জিব্বাটা খাইলে একটু পানি চাটলে একটু পানি পাইবেন। ওসমান গনি চোখের পানি ছেড়ে বলছিল, বিবি গো, গতকাল রাতে আমি স্বপ্নে দেখছি আল্লাহর রাসূল ইফতারি আর আবকাউসারের পানি লই আমারে ডাক পারতাছে, ওসমান আয় তুই আমার কাছে আয়। আমি যেই পানির খবর পাইছি, এখন এই দুনিয়ার পানি আর আমি খাবো না। আমি বুঝে গেছি এই হইল অবস্থা। তখন ওসমান গনি বলছিল একটা চিঠির মাধ্যমে, আলী রে ভাই, আমি ইচ্ছে করলেই এই 3000 সৈনিক তুমি আমি দুইজনে মিলে মাটিতে মিশিয়ে দিতে পারি, কিন্তু আমি কেন করি না জানো? বলে কেন? বলে যেদিন আমি আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে আমি হাত দিয়া বায়াত হইছিলাম, সেদিন নবী আমার একটা ওয়াদা করাইছিল। কি ওয়াদা? ওসমান রে, যেই হাত দিয়ে আজকে তুই আমার হাতে বায়াত হলি, এই হাত যেন কোনোদিন আমার সাহাবীদের উপরে না ওঠে। আজকে আমি তাকাইয়া দেখি এই 3000 সৈনিকের মধ্যে বহু রসুলের সাহাবী আছে। আমি আখেরাতে আল্লাহর রসুলের কাছে জবাবটা দেব কি যদি জিজ্ঞেস করে যে ওসমান আমার কাছে ওয়াদা কইরা তারপরে তুই ওয়াদার বরখেলাপ করলি? ভাই আলী, যেদিন থেকে আমি আল্লাহর রসুলের হাতে হাত দিয়া বায়াত হইছি, ওই হাত দিয়া আল্লাহর কসম আমি কোনোদিন আমার নিজের পুরুষাঙ্গ পর্যন্ত ধরি নাই। পীরের দরবারে যাইবেন আর খেলাফত চাইবেন, পীরের কামটা করছি কি? কথা ঠিক কিনা? যেই হাত দিয়া পীরের হাতে বায়াত হইলাম, সেই হাতের সম্মান, সেই হাতের ইজ্জত, সেই হাতের মূল্যায়ন আমি কতটুকু করতে পারছি, নিজেকে যদি প্রশ্ন করেন তাহলে নিজেই বুঝবেন এখনো আমি খেলাফতের উপযুক্ত হই। তাই বাবারে, ভক্ত হওয়া সামান্য কোনো ব্যাপার না। কারণ আজকে যিনি ভক্ত হইলেন, আজকে যিনি বায়াত হইলেন, কাল কিয়ামতের ময়দানে তার আল্লাহর রসুলের সামিয়ানার তলে জায়গা হবে। যেখানে আল্লাহর রসুলের সামিয়ানার তলে আপনার জায়গা হওয়ার কথা, সেই সম্পদটা কি একেবারে এমনিতে এমনিতে আপনি পেয়ে যাবেন? আমার মনে হয় না এত সস্তা, এত সস্তা না।
আমি জবাব করব বলে কোন ওজুদের মধ্যে কোন কলেমা দেখেন 5টা ওজুত ওয়াজিবুল ওজুত আরফুল ওজুত ওয়াহিদুল ওজুত মুমকিনুল ওজুত মুমতানাল ওজুত হ্যাঁ তো এই যে 5টি ওজুত এই পঞ্চ ওজুদের মধ্যে যেই কলেমাগুলো বিদ্যমান সমস্ত কলেমার মূল কলেমা হলো কলেমা তৈয়ব মনে রাখতে হবে সমস্ত কলেমার মূল কলেমা হলো কলেমা তৈয়ব এই একটি গানই আছে সাবুত কলমা মানব দেহ কইরা লৌগা ফানা কলেমা পড়লেই মুসলমান হইবা না রজ্জাব আলী দোয়ান কইছে কলেমা পড়িলে 1000 তবু বান্দা হবি গুনাহগার হাদিসে এলো সমাচার আব্দুল্লাহ ইবনে উবাই কতবার যে কলেমা পড়ছে 69 বার আল্লাহর দরবারে আল্লাহর রাসূল হাত উঠায় কইছে maaf কইরা দাও আল্লাহ কয় 70 বার তুললেও আমি ওরে maaf করতাম না তখন আল্লাহ পাক সূরা কাফিরুন নাজিল করে দিল এই maaf করবেন সূরা মুনাফিকুন সূরায়ে মুনাফিকুন নাজিল করে দিল যে আব্দুল্লাহ ইবনে উবাই হলো মুনাফিক ওর কোনো ক্ষমা আমার দরবারের মধ্যে নাই তখন আর রাসূল দোয়া করলেন না আব্দুল্লাহ ইবনে উবাইর ছেলে আয়েশা বলল ইয়া রাসূলুল্লাহ সব তো শেষ আমার বাবাই কই যাইবো আমি জানি না তবে আপনার কাছে একটা জিনিস চাই বলে কি বলে আপনার চাচা আব্বাস শীতে কাঁপতেছিল সেদিন আমার বাবার একটা জামা দিয়া আপনার চাচার গায়ের মধ্যে পরাইয়া শীত নিবারণ করছিলেন ওই জামাটার বিনিময়ে আজকে আপনার গায়ের একটা জামা দিয়ে আমার বাবারে কাফনের কাপড় বানাইয়া মাটি দেন রসুল দিয়া দিল কিন্তু আল্লাহ কয় আপনার জামা কেন আপনি নিজে হইয়া থাকলেও ওর মাপ নাই কারণ ও হইল মুনাফিক তাহলে কলেমা পড়িলে 1000 তবু বান্দা হবে গুনাহগার হাদিসে এলো সমাচার কি কইতাম এই ওহাবিদের কারণে প্রকৃত ইসলাম এখন তো বাংলার সমাজে নাই বাবা কত মানুষ দেই জিগাইলে কয় আমার নাম আব্দুর রহিম আমি মুসলমান যদি জিগাই তুই আব্দুর রহিম মুসলমান ওইছত কবে কয় তা তো কইতারি না বাবাই নাম রাখছে মায়ের নাম রাখছে বাস হয়ে গেলি মুসলমান মুসলমান হতে হলে একজন মুর্শিদের হাতে হাত দিয়া তার বায়াত হতে হবে তওবা করতে হবে এবং ওয়াদা করতে হবে ওই কলেমাকে মুর্শিদকে সামনে রাইখা মুর্শিদকে সাক্ষী রাইখা তারপরে মুখে উচ্চারণ করতে হবে অন্তরে বিশ্বাস তাহলে সে মুসলমান এবং বায়াতে রসুল হয়ে গেল আর আমরা কি কই ছোট গেলে মায়ের নাম রাখছে আব্দুর রহিম বাবাই নাম রাখছে আব্দুর রহিম বাবাও গরু খায় মায়ও গরু খায় আমরাও গরু খাই যার বাপ মায় শুয়োর খায় হের পোলাবান কি খায় কথা কন নাকে শুয়োরই খায় যার বাপ মা গরু খায় তার বাপ মা সে ওই সন্তানেরা গরু ওই খায় তার মানে বাপ মা খাওয়ার মধ্যে যদি পোলাপানের খাওয়া হয়ে যায় তাহলে এক ব্যক্তি কখনো মুর্শিদের হাতে হাত না দিয়া বায়াত না হইয়া নিজেকে মুসলমান দাবি করতে পারে এই যে প্রকৃত ইসলাম এটা এখন অনুপস্থিত কেন ওহাবিদের কারণে তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইলাম নামাজ পড়লাম রোজা করলাম ফট্টর দিয়া জান্নাত মইরা গেলাম আর জান্নাতে গিয়া হইয়া রইলাম কথা ঠিক কিনা ও ভাইয়েরা জোলার মধ্যে যে নেকগুলি আপনারা ভরতাছেন নিজদা যে ওই জোলার মুখ ফাড়া ওহন্দা ব্যাগ পরে যেতেছে খেয়াল করছেন হ্যাঁ গিট্টু দেন নাই এজন্যই কলেমা তৈয়ব হয় উৎকৃষ্ট বাণী তার চাইতেও বেশি শাহাদাত হয় সত্যবাণী মিথ্যা কইলে
দোষী। হ্যাঁ, তৈয়ব কলমা যাই না দেখো আল্লাহর নিশানা, না দেখিয়া সাক্ষী দিলে মুসলমান হইবা না। কলেমা তৈয়ব বিশ্বাসের গাছ, সকলে জানে না। উপরের ভাগ 7 আসমান রয়েছে ঠিকানা, নিচের ভাগ 7 জমিন অযুত আবরণা। ইমান সাথে তৌহিদা ফল, 5 ডালে একখানা। কলেমা পড়লেই মুসলমান হইবা। তারপরে বলছে পড়া কলমা সাবুত কিনা তৌহিদে হবে না, দাইমি কলমা কাইমি করো আরেফে বর্ণনা। রশিদ বলে কানা পীর না হাক্কানি পীর জানা, তাহার কাছে জানতে হবে কালেমার ভেদ বেনা। কলেমা পড়লেই মুসলমান হইবা। আস্তে এখন এই যে কলেমা তৌহিদ, মাফ করবেন, হ্যাঁ, এই যে কলেমা তৌহিদ। আচ্ছা বাবা, কোন কোন পোলাপান মায়ের পেটেতে দেখবেন এই যে একেবারে রোগা হইয়া বাইর হয়, স্বাস্থ্য মাস্ত ভালো না, ঠিক কিনা? আবার কোন কোন পোলাপান একেবারে মোটা তাজা আছে কিনা? এই মায়ের উদরের মধ্যে এই ঘটনাগুলি ঘটে কেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদের রাসূল আল্লাহ। কলেমার হলো 5টি জাত, 7টি সিফাত। 5টি জাত কি? ওই যে আমি বললাম, ওয়াজিবুল ওজুদ, ওয়াহিদাল ওজুদ, মুমকিনাল ওজুদ, মুমতানাল ওজুদ, আরেফেল ওজুদ। এই যে পঞ্চ ওজুদ, এটা 5টা জিনিস থেকে তৈরি হয়েছে। ওজুদ মানে দেহ, আগুন, পানি, বাতাস, মাটি, নূরে সাফা। এইটার মৌলিক পদার্থ হলো 5টি। এই দেহটা তৈরি হয়েছে সেই মৌলিক পদার্থ দিয়া, যার কারণে পুরা দেহটাই একটা কলেমা, পুরা দেহটাই একটা কলেমা। আর 7টি সিফাত হলো মুহাম্মদের রাসূলের মধ্যে, কুনিদুন, মুরিদুন, সামিউন, বাসিরুন, হ্যাঁ কি করে, কালিমুন, আলিমুন। এই যে 7টি সিফাত, এই হাত লা ইলাহা ইল্লাল্লাহর হাত, হ্যাঁ জাতের হাত। কিন্তু হাত দিয়া যদি শক্তি না থাকতো ধরার, তাহলে হাতের কোনো দাম আছে? কথা যদি মুখে না বলতে পারে, মুখের কোনো দাম আছে? পাও যদি চলতে না পারে, পায়ের কোনো দাম আছে? কান যদি না শোনে, চোখ যদি না দেখে, কোনো দাম আছে? কোনো দাম নাই। এই দামগুলো করলো কে? সেটা হলো ওই সিফাতি নূরে, অর্থাৎ মুহাম্মাদের রাসূলুল্লাহ থেকে যে 7টি শক্তি উৎপন্ন হয়েছে। এখন আমরা লা ইলাহা ইল্লাল্লাহর এই যে 5টি জাত, জাত থেকে এই দেহটা পাইলাম, মুহাম্মাদের রাসূল থেকে পাইলাম 7টি সিফাত। যেই 7টি সিফাত শক্তি থেকে আমরা এখন বলতে পারি, চলতে পারি, ধরতে পারি, কথা বলতে পারি, তারপরে আপনার এই চোখে দেখতে পারি, বিচার করতে পারি, কানে শুনতে পারি, ঠিক কিনা? হ্যাঁ, এবার ওই যে প্রথম কথাটা আমি বলছিলাম, কোন বাচ্চা পেটের ভিতরে থেকে দেখবেন এই দুর্বল হয়ে আসে, আবার কোন বাচ্চা মায়ের গর্ভ থেকে দেখবেন একেবারে মোটা তাজা হয়ে আসে। কারণটা কি? কারণ হইল এখানে একটু কলেমার খেলা আছে। ভাই এদিকে জানি কে পুটুর পুটুর কথা কয়? আসতে আমরা সব জায়গায় এইভাবে বিনয়ে বিনয়ে মূল্যবান কথা বলার চেষ্টা করি না। আমি জানি কুমিল্লা গিয়ে এতক্ষণ এই কথা কইলে কইতো মিয়া বহেন 2টা বিচ্ছেদ গান গান। আবার এই এলাকায় যদি কুমিল্লার মতো বিচ্ছেদ গান গাওয়া শুরু করতাম, আমারে কবে খেদাই দিতেন? ঠিক কিনা? হ্যাঁ ও ভাই, একটা সন্তান যখন মায়ের উদরে আসে, যখন গর্ভের বয়স 5 মাস হয়, তখন মাতৃ স্তনে দুগ্ধের সঞ্চার হয়।
কেন? এজন্য হয় ৫ মাসের কালে মাতৃ উদরে যেই সন্তানটি আসলো সেই সন্তানটার দেহের মধ্যে আল্লাহ পাক প্রাণের সঞ্চার করেন, তখন তার ক্ষুধা লাগে। এখন ক্ষুধা লাগলে খাইব কি? কে পাকাই দিব? আল্লাহ পাক নিজেই সেই ব্যবস্থা করছে। কিভাবে? মায়ের স্তন থেকে বাম পাশের স্তন থেকে ৬০টি রগ, ৬০টা রগ, এই ৬০টা রগ দিয়া দুগ্ধ প্রবাহিত হয় মাতৃ উদরের মধ্যে, নাভির ভিতর দিয়া ওই সন্তানের দেহের মধ্যে। বাম স্তনে কয়টা? ৬০টা। আর ডাইন স্তনে ৫টা। আজ পর্যন্ত কোনো চিকিৎসা বিজ্ঞান খুঁজে বের করতে পারে নাই যে মাতৃ উদরে না ডান স্তন থেকে ৫টা কেন আর বাম স্তন থেকে ৬০টা কেন, এইটা খুঁজে বাইর করতে পারে নাই। কেন? ওই নাভিমূল দিয়া এইভাবে দুগ্ধ প্রবাহিত হয় কম বেশি। কেন? যারা সুফিবাদে বিশ্বাসী, যারা আধ্যাত্মিকতা বুঝে, তারা বলছেন যে ডাইনে হলো আল্লাহ, আল্লাহর মধ্যে জাত হইল ৫টা, এই জন্য রগ ৫টা। সেখান থেকে মাতৃ উদরের মধ্যে ওই ৫টা রগ দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ প্রবাহিত হয় সন্তানের দেহে। আর বাম দিকে হইল মুহাম্মদের রাসূলুল্লাহ, বামের সিফাত হইল ৬০টা। ৬০টা রগ দিয়া মাতৃ উদরের মধ্যে ৬০টা সিফাত ওই সন্তানের দেহের মধ্যে প্রবাহিত হয়। যদি কোনো রগ কোনো কারণে বন্ধ হয়ে যায়, কম পড়ে, তখন ওই সন্তানটা রোগা হয়। তখন ওই সন্তানটা রোগা হয়। দেখবেন জন্মের পর ১০-১৫টা দিন আবার মায়ের দুধ খাওয়া আরম্ভ করলে একেবারে ফুল্লা মুল্লা মোটা তাজা হয়েছে। ঠিক কিনা? ঠিক। বেয়াদবি মাফ করবেন, সেই সিস্টেমটা আল্লাহর রসুল বন্ধ করে গেছে দেখা। নাইলে ওই যেগুলি একেবারে ৩০-৪০-৫০ বছর বয়স মরে মরে অবস্থা, ওগুলিরও যদি ১ মাস খাওয়াই দেন, দেখবেন ফুল্লা মোটা তাজ হয়ে যাইব মিয়া সাবেরা। কারণ কি? ওটা দুগ্ধ না, অমৃত। ওইটা অমৃত না, ওইটা কলেমা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদের রাসূলুল্লাহ। এই জন্য এই যে দেহটাই একটা কলেমা, এই দেহটাই একটা কলেমা। অনেকে আমরা শুনতে হয় হিন্দু তো মানুষ, হ্যাগো কলেমা কই? কি খ্রিস্টান তো মানুষ, হ্যাগো কলেমা কই? এই প্রশ্ন আসে কিনা? কি বাবাজি, এই প্রশ্ন আসে কিনা? দেখেন, আল্লামা ইকবাল একটা মসজিদের বারান্দায় বইয়া বইয়া ১ বোতল মদ লইছে খাইব। তো মুসল্লিরা গিয়া কয়, এই বিয়া এনে তুমি মদ খাইতে বইছো, জানো না এটা মসজিদ? তো আল্লামা ইকবাল কত কি হইছে? কয় কি হইছে? এটা মসজিদ, এখানে বইয়া তুমি মদ খাইবা, এটা আল্লাহর ঘর, তুমি বুঝো না মিয়া? তা আল্লামা ইকবাল কয়, এক কাম করো, যেখানে আল্লাহ নাই ওখানে আমারে নিয়ে একটু বহাই দাও, ওখানে বইয়া খাই। মুসল্লিরা কয়, আল্লাহ কুল্লে শাইন মোহিত, আল্লাহ কুল্লে শাইন কাদির। তুমি যেদিকেই তোমার বিশ্বাসের চোখ দিয়া তাকাও না কেন, আল্লাহকে তুমি দেখিতে পাইব। এখন এটা কই বহাইব? গেল গা, ধর কাফেরে গেছে, বৈক্যা বৈক্যা গেছে গা। কয়েকদিন পর একজন সুফিবাদের মস্ত বড় আল্লাহর ওলি এসে বলল, ওরা বুঝে নাই, কাফেরের হৃদয়ের মধ্যে যদি আল্লামা ইকবাল, আমি থাকলে আল্লামা ইকবাল রে বসাই দিতাম, বয়ে বয়ে মদ খাইতো। কেন? কাফেরের হৃদয়ে আল্লাহ নাই।
ও তো যেখানে আল্লাহ নাই সেখানে বৈশা খাইতে চাইছে, আমি কাফেরের হৃদয়ে বসাই দিতাম। ওখানে আল্লাহ নাই। আরেকজন কইতাছে কয়েকদিন পর যে না, কাফেরের হৃদয়ে আল্লাহ আছে কিন্তু কাফের জানে না। কাফেরের হৃদয়েও আল্লাহ আছে কিন্তু কাফের জানে না। তাই হিন্দুর দেহটাও কলেমা কিন্তু হিন্দু জানে না, খ্রিস্টানের দেহ কলেমা কিন্তু খ্রিস্টান জানে না। আরে মুসলমানের মধ্যেই কত মানুষ জানে না গুরু ধরা ব্যক্তি ছাড়া। গুরু ধরা ব্যক্তি ছাড়া মুসলমানের মধ্যেই জানে না। বেয়াদবি মাফ করবেন, কত মুসলমান দেখছি নামের মুসলমান রাইতে ঘুমায় রয়েছে, সকালবেলা উঠে গোসল করে। গোসল করস কেন? কয় রাইতে চুরি হয়ে গেছে। চুরি হইব না, ওর কাছে তো কলেমার খবর নাই। বুঝলেননি? হ্যাঁ, বুঝলে বুঝেন, না বুঝলে নাই। জাগনা ঘরে চুরি হবে কেন? জাগনা ঘরে কখনো চুরি হয় না। ও তো বেখবর, ওর ঘরে কি মাল আছে এই মাল সম্পর্কে তো বেখবর, এই জন্য চুরি হয়ে যায় রাইতে, নিজেই জানে না। চোর যে ঢুকিয়া পড়ছে। এই যাক, আমি বলার চেষ্টা করলাম